সৌগত রায় সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে ধরনের মন্তব্য করছেন। স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান নেই, তাকে আমরা স্মরণ করি না। যদি আপনারা বক্তব্য না শুনে থাকেন, আমি যদি শুরুতে একবার শুনেছিলাম, যদি আপনি চান আমি আরও একবার এই বক্তব্য শোনাতে পারি আপনার বক্তব্য রাখার আগে। আপনি কি শুনেছেন কি বলেছেন? বেশ, তাহলে আমি টিমকে বলবো আরেকবার প্লিজ শোনানোর জন্য। আজকে কি মন্তব্য করেছেন সংসদে দাঁড়িয়ে সৌগত রায়, শুনুন এবং তারপর হাততালিটাও শুনবেন। Your president suddenly mentioned that 125th anniversary of Shama Prasad Mukherjee is being celebrated. I may mention that Shama Prasad, I come from the area where Shama Prasad lived. He's not worshipped in Bengal. Yes. Because he never went to jail during the British period. Yes. He led a ministry called Shama Haq Ministry in Bengal. So you may worship him. You may worship Savarkar, the president may. We won't worship them because they compromised with the British. And this is the basic difference between you and us. ওনার পেছনেই বসেছিলেন সায়নী ঘোষ, নতুন নির্বাচিত হয়ে সংসদে গেছেন তিনিও খুব জোরে জোরে হাততালি দিলেন। গোটা ফুল ফ্রেমে দেখার সুযোগ হলে আমি আরও একবার আপনাদেরকে দেখাবো। আমি শুরু করবো জিষ্ণুবাবু, আপনাকে দিয়ে কি বলবেন? দেখুন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, তারা রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা। অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলারই একজন সাংসদ এরকম কথা বললেন, তারপরে যারা হাততালি দিলেন বা টেবিল চাপড়ালেন তাদের ইতিহাস হয়তো অতটা নাও জানা থাকতে পারে, কিন্তু একজন অধ্যাপক বাংলাভাষী তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে এরকম কথা বললেন। আর শ্যামা হক মন্ত্রিসভার কথা বলছিলেন। শ্যামা হক মানে ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদের মন্ত্রিসভা। ফজলুল হকের একেবারে কাছের মানুষ ছিলেন নজরুল ইসলাম। নজরুল ইসলামকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি অসুস্থ হওয়ার পরে যে মধুপুরের বাড়িতে নিয়েছিলেন, তার সূত্র ছিলেন ফজলুল হক। ফজলুল হকের কৃষক প্রজা পার্টির অন্যতম সদস্য ছিলেন নজরুল ইসলাম, এবং নজরুল ইসলামের তার সবচেয়ে খারাপ সময়ে তাকে এবং কবি পত্নীকে তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন শ্যামাপ্রসাদ। একটু আগে আপনি যে কথা বলছিলেন যে নজরুল লিখেছিলেন যে ভারত কদিন পরেই স্বাধীন হবে, আর তখন আপনার মতো একজন ব্যক্তিত্ব আর নেতাজি সুভাষের মতো মানুষ, তাদের হাতে ভারতের স্বাধীনতা এবং ভারতের ক্ষমতা যাবে, এটা ভাবতেই আমার ভালো লাগছে। তাই এনারা যে কথা এখন বলছেন সেটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার অঙ্গন থেকে তিনি এসেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথা ভেঙে পড়ানোর ব্যবস্থা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথম সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে বিশ্ববিদ্যালয়ে দেশীয় ভাষাতে সমাবর্তন ভাষণের ব্যবস্থা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে যেটা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, পরমাণু শক্তি দপ্তরের গবেষণা সংস্থা, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তখন নাম ছিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, মেঘনাথ সাহার সঙ্গে। এনারা হয়তো জানেন না, মেঘনাথ সাহা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একই রাজনৈতিক দলের মানুষ ছিলেন না, কিন্তু শ্যামাপ্রসাদকে হত্যা করার পরে সংসদে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলেন অধ্যাপক মেঘনাথ সাহা। আসলে দুঃখের বিষয় যে মেঘনাথ সাহা শ্যামাপ্রসাদ মুখার্জির মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যে বাংলা থেকে গেছিলেন, সেই বাংলা থেকে আজকে যিনি বলছেন তাদের মতো মানুষ গেছেন। এই যে অধঃপতন, সেই অধঃপতনই আমাদের বাংলাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। যেখান থেকে অধ্যাপক মেঘনাথ সাহা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব সংসদে যেতেন, আমাদের দুর্ভাগ্য সেই বাংলা থেকে আজকে এরকম মানুষেরা যাচ্ছেন যেসব ব্যক্তিত্ব আজকে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে কিংবা কংগ্রেসের গান্ধীজির নামে, তারা কি তাদের ব্যক্তিত্ব কি রাজনৈতিক সীমারেখার মধ্যে? তাদের ব্যক্তিত্ব সম্পর্কে, তাদের সম্পর্কে একটা অসৌজন্যমূলক কথা বলা যায়? এটা বাংলার সংস্কৃতিতে ছিল না। দুর্ভাগ্যের বিষয়, এরকম রাজনীতিবিদেরা সংসদে যাচ্ছেন যারা বাংলার সংস্কৃতিকে ধুলোয় মিটিয়ে দিচ্ছেন। একদমই তাই। আমি
ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, আমি জানি না যে বিভিন্ন সময়তে আমরা দেবজিৎ 34 বছরের বাম জমানে, তার আগের সিলেবাস সম্পর্কে আমার অতটা ধারণা নেই, কিন্তু তার আগের সিলেবাসও কতখানি ছিল আমার ডাউট রয়েছে। 34 বছরের বাম জমানে অন্তত শ্যামাপ্রসাদ পাঠ্যপুস্তকের বিভিন্ন চ্যাপ্টারে খুব বড় করে যে ছিল, ইতিহাস বইয়ের পাতায় ছিল এমনটা নয়। তার পরবর্তীকালে তো নেই, উল্টে ধরনের অসম্মানজনক কথাবার্তা। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে খুব সুকৌশলে একটু একটু করে ভুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কংগ্রেস আমল থেকে শুরু হয়েছে, বামেরা তার উত্তরসূরি হিসেবে সেটাকে বহন করে নিয়ে গিয়েছে। আমরা এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা রাস্তা আর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন বলে একটা স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্ড, এর বাইরে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কোথায় পড়েছি, জেনেছি, আর তারপর আজকের হচ্ছে এই 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 তার অবদানের এই হচ্ছে তার রেজাল্ট। স্বর্ণালী, একটা কথা মানে বলতে বাধ্য হচ্ছি, যদিও আমি সেটা সম্পূর্ণরূপে সমর্থন করি না। ওনার দলের নেতা সেকেন্ড ইন কমান্ড অভিষেকবাবু একবার একটা টেলি সাক্ষাৎকারে বলেছিলেন বয়স হলে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত, বোধহয় ওনাকে দেখেই বলেছিলেন। তা না হলে তো এরকম হয় না। স্বাধীনতা লাভের, দেশ যখন ভাগ হয়ে স্বাধীন হচ্ছে তার 9 দিন, মোদিজিও বলেছিলেন একটা এজের পর আর ইলেকশন কন্টেস্ট করা যাবে না। আপনাকে মনে করে দাঁড়াও না, মনে করি তার যেটা ঘটনা সেটা হচ্ছে স্বাধীনতা হবার 9 দিন আগে উনি জন্মালেন, 6ই আগস্ট। স্বাধীনতার আগে শ্যামাপ্রসাদ বাবু কী করেছেন, বাঙালির সম্বন্ধে তার কি ধারণা ছিল, যেগুলো জিষ্ণুদা বললেন যে এরকম নজরুলের সঙ্গে কীরকমভাবে কাজ করতে হয়েছে, বা নজরুল যখন সবথেকে অসুস্থ ছিলেন তখন প্রায় ভিক্ষে করা হয়েছিল, সেখানে শ্যামাপ্রসাদের কি অবদান, কলকাতা বিশ্ববিদ্যালয় সেখানে শ্যামাপ্রসাদ বাবুর কি অবদান, যেখান থেকে যার আন্ডারে থাকা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আবার সৌগতবাবু পাশও করেছেন বটে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে 9 দিন আগে জন্মালেন স্বাধীনতার, এরকম আজকে স্বাধীনতার পরে যে পশ্চিমবাংলা তৈরি হলো, বাংলা থেকে বেরিয়ে এসে যে হিন্দু হোমল্যান্ড, যেখানে দাঁড়িয়ে সৌগতবাবু রাজনীতি করলেন, 77 সালে ব্যারাকপুর থেকে এমপি হলেন, তারপরেও সেইখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদের নামে এইসব কথা উনি সংসদে দাঁড়িয়ে না বললেও পারতেন। হতে পারে উনি ওনার দলের পয়েন্ট কুড়োতে ব্যস্ত হওয়ার জন্য বলেছেন, এই বয়সে আর কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু খুব ব্যথিত হয়ে বলছি এরকম সাধারণত এরকম হিটিং বিলো দ্য বেল্ট কথাবার্তা আমি অন্তত বলি না, বা আমার দল বলা সমর্থন করে না। কিন্তু একই অদ্ভুত অসৌজন্যের রাজনীতি। আজকে শ্যামাপ্রসাদ বাবুকে সবথেকে বেশি অপমান করেছিল কমিউনিস্টরা, এটা সবাই জানে। কমিউনিস্টরা কথায় কথায় শ্যামাপ্রসাদ বাবুকে অকথ্য কুকথা বলে চলেছেন এবং বলে যান, সেটা তাদের প্র্যাকটিস। কিন্তু সেই ব্লকের উল্টো দিকে দাঁড়িয়ে সৌগতবাবু, তাহলে তাকে বলতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এবং মৃত্যুদিনে যে টুইট করেন, যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, সেটা তাহলে সৌগতবাবুর সঙ্গে একমত, সৌগতবাবু তার সঙ্গে একমত নন, সৌগতবাবু তাহলে তার বিরোধিতা করছেন। এই যে স্বাধীনতার 9 দিন আগে জন্মে, 6 তারিখে জন্মে এরকম 9-6টা না করলেই পারতেন এই বুড়ো বয়সে, এটাই হচ্ছে সব থেকে খারাপ লাগছে। দ্বিতীয়ত এই যে তোমরা যেসব বুড়ো খোকা এইসব কথাবার্তা বলো সংসদে বসে, আর আমাদের জেনারেশনের লোক বা আমাদের থেকে নিচের জেনারেশনের লোকেদের কথা এইসব শুনতে হচ্ছে, এবং বাংলা এবং বাঙালির প্রতি এই যে অপমান নিরন্তর। শ্যামাপ্রসাদ বাবুকে এরকম সৌগতবাবু বললেন, আজকে বলার পরে শ্যামাবাবুর কি সম্মান তাতে একটুখানিও ক্ষুণ্ণ হয়েছে? মোটেই না। ক্ষুণ্ণ যদি হয়ে থাকে তাহলে সৌগতবাবুর নিজের হয়েছে, তার পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তার স্কুলিং কোথা থেকে হয়েছিল তাই নিয়ে প্রশ্ন উঠবে, এবং তার সঙ্গে এখন যে দল আছেন বা তিনি যে দলে আছেন তাদের মনোভাব শ্যামাপ্রসাদ বাবুকে নিয়ে কি আছে তার উপর প্রশ্ন উঠবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।